কি গো, আজকে জামাই আসছে তো? হ্যাঁ আসছে তো। জামাই আসলে কিন্তু এবার পোতটা মেরে দিতে হবে, বুঝলে তো? সে তুমি মেরো খুনি, আগে যাও বাজারটা গিয়ে। ওই তো জামাই চলে এসছে। যাক, জামাই যখন এসেই গেছো খুব ভালো করেছো। অনেকদিন ধরেই ভাবছিলাম তুমি আসলে পোতটা মারবো। কি বলো, তাহলে পোতটা মেরেই দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, মারো মারো, আজকেই মারো। শ্বশুর মশাই কি বলছে? পুঁত মেরে দেবে তো ভাব ভালো না, পালাতে হবে। যাও তাহলে তুমি রান্নাঘরে ঢোকো, আমি গিয়ে তাহলে পোতটা মারি গে। আরে জামাই, বললাম পোত মারবো, পালাচ্ছ কেন? আরে জামাই দাঁড়াও, পোত মারবো। জামাই পালাচ্ছ কেন? দাঁড়াও, পোত মারবো। জামাই দাঁড়াও, আরে জামাই পোত মারবো বললাম, দাঁড়াও। আরে জামাই তুমি পালাচ্ছিলে কেন? বললাম না আমি পোত মারবো, তুমি পালাচ্ছ। ঠিক আছে, মারেন মারেন মারেন। আরে জামাই এ কি করছো তুমি? আরে জামাই তুমি কি সব কি উল্টো পাল্টা কথা বলছো? তোমার জন্য একটা ছাগল পুষেছি আমি খাওয়া বলে, যার নাম পোত। আমার সাহস নেই, দেখাচ্ছি সাহস কাকে বলে। এই এসব নিয়ে কোথায় যাচ্ছিস? তুমি বলো না আমার সাহস নেই, আজকে বাঘ মেরেই দেখাবো। বাবা, মশা মারতে পারে না, উনি যাবে আবার বাঘ মারতে। দেখি কি ছিঁড়ে আনো। এই কি হলো কি হলো, ওরা আমার হাওয়ায় যারা কি হয়েছে রে? বাইরে গেটের সামনে দুটো কুকুর দাঁড়িয়ে আছে, তাড়িয়ে দাও না। কুকুর দেখে ভয় পাই, উনি যাচ্ছে বাঘ মারতে। যাও ওইখানে গিয়ে হালকা মুতে ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও।